শুভ সকাল সবাইকে। আমার আসাম নিউজে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছেন 6:25 মতো বাজে। তার মানে আমি উঠে গেছি 6টা, একদম পুরো 6টায় উঠে বিছনাবাটি সমস্ত আমার ঘুমের থেকে উঠে সঙ্গে সঙ্গে নিজের বিছনাটাকে উঠিয়ে নিই। উঠিয়ে এবার বাইরের দিকে এসে তালা খুলে আগে পায়রাকে চাল দেবো। আর এই যে উঠলাম এরপর থেকে আমার পিছনে পিছনে ঘুরতে থাকবে মোটামুটি 2 ঘন্টা, যতক্ষণ না আমার মানে ঘরটা ঝাড়ু মোছা ততক্ষণও আমার পিছনে পিছনে এইভাবে করেই ঘুরতে থাকবে। ব্যালকনিতে গেলে ব্যালকনি, রান্নাঘরে গেলে রান্নাঘরে, যেখানে যাবে দরজা খুলে দরজার সামনে, সব জায়গায় পিছনে পিছনে। আর সকালবেলা উঠেই তো জানেনই, অনেকে দেখেছেন আগের ব্লগে, যে ঘুমের থেকে উঠে আগে পায়রাগুলোকে এই যে এখানে চাল দিয়ে গেলাম, ওই যে এখানে মাটির ভাতটা রাখা আছে ওর মধ্যে জল দিয়ে দেবো। তারপরে রান্নাঘর পরিষ্কার করে এসে বাইরে এগুলো ব্যালকনি বাইরে এগুলো ঝাড়ু দেবো, জল দেবো, গাছে জল দেবো, তারপরে গিয়ে আস্তে ধীরে কাজ করবো। ওদিকে করতে করতে এদিকে রান্নাও চলছে। ওগুলো করে এসে এদিকে রান্নাঘর ধুয়ে মুছে, এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কাঁকরোলের পুর বানাবো, আর সাথে পনিরের তরকারি আলু দিয়ে আবার কুয়াশ দিয়ে। রোজকার ব্লগের আগেই বলে ফেলি, অনেকেই অনেক দিন ধরে কমেন্ট করে, কিন্তু কারো কমেন্টের জন্য ধন্যবাদ জানাবো সেটাও পারি না। যাই হোক, একজন হলো, দুজনেই কমেন্ট করেছে যে কেউ আছে রেগুলার ব্লগ দেখে কিন্তু আমি দেখতে পাই না। সবাইকে রোজ দিন মেসেজে রিপ্লাই দিতে পারি না, নিজেরও খারাপ লাগে। কিত্তু হিমো ফ্যামিলি রসে আর মনিকা হোম গার্ডেন, নিশ্চয়ই আমি চেষ্টা করব তোমাদের ব্লগ বা ভিডিওগুলো দেখার জন্য, কারণ প্রত্যেক দিন যারা মেসেজ করে আগে প্রত্যেক ব্লগের মধ্যে তাদের নামগুলো নিত। এখন সেরকম সময় করে হয় না, বা ভুলে যায় কোনো সময় যে তাদের নামগুলো নেব। তাই আজকে মনে পড়ে গেল যে দুজনের নামটা আগে নিয়েই বলে দিই। যে সকালে রান্নাবান্না সমস্ত কিছু শেষ, বাসি কাজকর্মও শেষ, ততক্ষণে স্নান পূজা সমস্ত করে এসে এবার রুটিগুলো কালকের ছিল, সকালবেলা এতগুলো রুটি রয়েছে আর রুটি বানাইনি। রুটিগুলো একটু তেল দিয়ে ভেজে নিয়ে এখন টিফিনে দিয়ে দেবো। একদিকে তো করেছি আলু পনির দিয়ে তরকারি, আবার হচ্ছে কুয়াশ দিয়ে পনির দিয়ে তরকারি, সঙ্গে কাঁকরোলের পুর আছে, কালকে একটু পোস্ত আছে, ডাল আছে, তাই দিয়ে হয়ে যাবে। আর এখনও উমাকে টিফিনে, ওই জন্য আজকে যখন রুটি বানাইনি, ওকে টিফিনে ভাত দিয়ে দেবো। আর এখন খেয়ে যাবে রুটি দিয়ে পনিরের তরকারি দিয়ে, হয়ে গেল। এদিকে ওর টিফিন এগুলো দিয়ে, যে নিজের জন্য কালকের পোস্তর তরকারি ছিল সেটা নিয়ে নিলাম, ওর টিফিনটাকেও ভরে দিলাম। এবার ওরা বেরিয়ে গেছে, এখন ওর সাথে খেলবে, যে ওখানে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ দেখা যায় ওকে দেখতে থাকবে। এখন ও সোজা দৌড়ে যাবে গিয়ে ব্যালকনি দিয়ে, যতক্ষণ ওকে রাস্তা দিয়ে দেখা যাবে ততক্ষণ ওকে দেখতে হবে। এটাই হলো নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবী। যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম।